তো রাতে আমরা দুজনেই ভাত খাইনি, তো পুরো ভাতটাই থেকে গেছে, তো সে কারণে ভাতটা দিয়ে একটা রেসিপি বানাবো সকালে। তো আজকে সকালে আর অন্য কিছু টিফিন করিনি, তো ভাতটা দিয়েই একটা টিফিন বানিয়ে নিচ্ছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেল আর তেল দিয়ে দিলাম, তেলে কালো জিরে লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তো এটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেই কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। তো এটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নিতে হবে। তো পেঁয়াজটা আমার হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়ে দেবো এর সাথে। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। তো একটু মটরশুঁটিও দিয়ে দিলাম উপর থেকে, কারণ মটরশুঁটিটা দিলে আরও টেস্টি হবে জিনিসটা। তো মটরশুঁটি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, এবার আমি উপর থেকে হলুদ দেবো। হলুদ দিয়ে দিলাম, এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো। তো হলুদ আর নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর জিনিসটা কিন্তু ভালো করেই নাড়তে হবে, কারণ যদি ভালো করে না নাড়ো তাহলে নিচ থেকে তো লেগে যাবে, তো সেই কারণে ভালো করে নেড়ে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দুটো ডিম রেখেছিলাম, তো ডিম দুটো দিয়ে ভালো করে মানে ঝুরি ভাজা করে নিতে হবে। তো সেই ঝুরি ভাজা করার জন্য ডিমটা ভালো করে নাড়তে হবে। তো দেখো এখানে ঝুরি ভাজাটা বেশ সুন্দর হয়ে গেছে। তো উপর থেকে আলু ভাজাটা রাখা ছিল সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো এখানে ভালোভাবে মিশানো হয়ে গেছে আলু ভাজাটা। তো দেখো এবার উপর থেকে আমি সেই ভাতগুলো দিয়ে দিলাম। তো ভাতগুলো দিয়ে